জিন্দা পার্ক আসলে অবশ্যই 20টা টাকা খরচ করে হলেও এই এত সুন্দর একটা আধুনিক স্ট্রাকচার এবং একটা সুন্দর মানে পরিকল্পনা অবশ্যই আপনাকে দেখা উচিত, আপনার দেখা দরকার। সবাই আসবেন অবশ্যই। এবং আমাদের জিন্দা পার্কের একটি মূল আকর্ষণের একটি হলো একটা টাওয়ার। তো এটা কিসের টাওয়ার আসলে আমি কখনো যাইনি আজ পর্যন্ত। তো এখন গিয়ে আমরা দেখবো আসলে এটা কিসের টাওয়ার মূলত। তো ওই দিক দিয়ে একটা নামার সুন্দর সিঁড়ি আছে, আমরা নামতেছি। বাবার ছবি তুলো। এখানে প্রবেশ ফি 20 টাকা। খুবই সুন্দর একটা জায়গা। এটা কি লাইব্রেরি? খুবই অসাধারণভাবে যে ডিজাইন করেছেন ওনারা, বসার যে ডিজাইনটা মনে হচ্ছে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে এসেছি, বিশেষ করে তুর্কিতে মনে হয় চলে এসেছি। ওদের এত সুন্দর ডিজাইন এখানে জিন্দা পার্কে স্থাপন করেছেন, সত্যি অসাধারণ। একটা টিকিট দিয়েছে, এই টিকিটটা মূলত যারা ব্যাগ ক্যারি করেন তাদের জন্য। এখানে ব্যাগগুলো রেখে যাবেন এই বাক্সে এবং যাওয়ার সময় এই টিকিটটা দিয়ে আপনারা ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং টিকিটের নাম্বার অনুযায়ী বক্সে আপনাদের ব্যাগ অথবা আনুষঙ্গিক বিষয়তে রাখতে হবে। আমরা উপরে দিকে যাচ্ছি লাইব্রেরির। এটাকে ওয়াচ টাওয়ার বলে। এখান থেকে কেমন লাগছে ঘুরে? কি ভালো না। কেন তোমরা বই পড়ো না? না, আমি খেলতে পড়তে এখন বের হইছিলাম। আচ্ছা ঠিক আছে। কখন আসছো? কখন আসছো? একটু আগে, মানে 20 মিনিট 30 মিনিট। ঠিক আছে, এনজয় করো। হ্যাঁ, এখান থেকে ভিউটা দেখা যায়। আমরা আরো উপরে গিয়ে ভিউটা দেখার চেষ্টা করব। এখানে বিভিন্ন বই, রম্য রচনা, শিশুদের বই, বিশ্বসেরা ভূতের গল্প একটা আছে দেখতে পাচ্ছেন। ড্যান ব্রাউন নামে একটা বই আছে, অনেক বই আছে। আসলে আমি তেমন বাস্তবে বই পড়ি না, খুব অল্প পড়ি, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বইগুলো একটু বেশি পড়ি। তো এখানে আরও বইয়ের সমাহার, একটা গোছানো সমগ্র লাইব্রেরি দেখতে পাচ্ছেন। সত্যি খুবই অসাধারণ, মানে একেবারেই অসাধারণ একটা আইডিয়া। এটা হচ্ছে একটা মটকা। এই মটকাটাকে অনেকে অনেকভাবে ব্যবহার করে, বিশেষ করে আমাদের অঞ্চলে এটাকে সাধারণত চাল, তারপরে পানি, তারপর হচ্ছে গম, ভুট্টা ইত্যাদি আনুষঙ্গিক অনেক বিষয় এখানে, অনেক বস্তু এখানে রাখতো। তো এটার প্রভাব এখন প্রায় কমে গেছে, কেননা এটা ভারী কিছুর আঘাত লাগলে এটা ফেটে যেত, ভেঙে যেত। আর এটা ছিল খুবই কস্টলি, অর্থাৎ খুবই মূল্যবান ছিল এবং দামি ছিল, যার জন্য এখন এটা মানুষ খুব কম কেনে। তো এটা এখন এখানে জাস্ট শো পিস হিসেবে রেখে দিয়েছি। এটা মাটির তৈরি, এক প্রকার চীনা মাটি দিয়ে বানানো হয়েছে। এটা অনেকদিন পরে দেখলাম, এরকম আরেকটা দেখেছিলাম ঢাকা জাতীয় জাদুঘরে, দেখ ভালোই লাগলো। তো এখানে আরও কয়েকটা আপনাদের জিনিস দেখা, যদি এখানে খুব সুন্দর, এটা মূলত একটা লাইব্রেরি। লাইব্রেরির আদলে খুব সুন্দর করে এখানে গুছানো হয়েছে জিনিসগুলা। আপনি চাইলে যে কোনো বই ইচ্ছা মতো পড়তে পারবেন, জাস্ট ওপেন দ্য ডোর। যে কোনো একটা বই, যেমন ঔষধ নিয়ে কথা, ডক্টর সাইদ হায়দার, খুব সুন্দর সুন্দর বিষয় এখানে আর্টিকেল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে পড়তে পারবেন। আর এই লাইব্রেরির একটা বিশেষত্ব হলো এখানে আপনারা বই নিয়ে ছবি তুলতে পারবেন না। অনেকে বই নিয়ে অ্যাস্থেটিক টাইপের এবং ক্লাসিক্যাল অনেক ছবি তুলে, তো এখানে সম্পূর্ণ নিষেধ। শুধু এটা না, আরও অনেক শেলফ আছে ওনারা সাজায় রাখছে, মনে হচ্ছে কোনো ইউরোপ কান্ট্রিতে চলে আসছি। এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা আছে, শুধু এইখানে না, এখানে একটা আছে, পেছনে একটা আছে। যদি ওই পাশে আপনাদেরকে দেখাই, ওই পাশে আরও অনেকগুলো আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে। তো এই হচ্ছে গিয়ে একটা লাইব্রেরি। তো এই একটা লাইব্রেরি যেখানে মানে সত্যি খুবই সুন্দর, চারিদিক দিয়ে মানে আলো আসতেছে। আর এখানে বৃষ্টি পড়লে কোনো বৃষ্টির ফোঁটা ভেতরে আসার কোনো সম্ভাবনা নাই। এই কনসেপ্টটা আমার কাছে সত্যি খুবই বেশি ভালো লাগছে। তো জিন্দা পার্ক আসলে অবশ্যই 20টা টাকা খরচ করে হলেও এই এত সুন্দর একটা আধুনিক স্ট্রাকচার এবং একটা সুন্দর
মানে পরিকল্পনা অবশ্যই আপনাকে দেখা উচিত, আপনার দেখা দরকার, সবাই আসবেন অবশ্যই। তো এখন আমরা দোতলা দেখা শেষ করলাম, এখন তিনতলার অভিমুখে আমরা যাচ্ছি। আর সিঁড়িগুলো সত্যি মোটা কাঠের স্তর দিয়ে বানানো, মাশাআল্লাহ। এখানেও একটা লাইব্রেরি দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 স্তর বিশিষ্ট লাইব্রেরি। এটা মনে হচ্ছে আরও বেশি স্পেস নিয়ে বানানো, যদিও একই স্পেস নিয়ে তৈরি এটা। চারিদিকে যে আলো আসতেছে, কোনো জানালার সিস্টেম নেই, এটা আমার কাছে খুব ভালো লাগছে। উইন্ডোলেস হোম যেটাকে বলে। তো এখন আমরা টাওয়ারের দিকে যাই, উপরে একেবারে। সত্যি খুবই 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 অসাধারণ ভিউ। উপরটা দেখলে তো আরও বেশি ভালো লাগে, কার না ভালো লাগার কথা এটা। তো এখানে দেখতেছেন আরও বুকশেলফ রাখা, আর এখান থেকে বাহিরের সব ভিউ দেখতে পাবেন আপনারা। পরে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এখানে সিঁড়িটা আরেকটু ইউনিক, যদি দেখেন অনেক ভালো লাগবে। চারিদিকে আলো, মাঝখানে একটা গোল টেবিল, এখানে বসার জায়গা। মনে হচ্ছে ইউরোপ কান্ট্রিতে চলে এসেছি। সত্যি 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 অসাধারণ। এখন আমরা উপরের দিকে যাব, দেখি উপরটা কেমন বানাইছে। এটা একটা ওয়াচ টাওয়ার, পাশাপাশি এটা একটা লাইব্রেরিও বলা চলে। গাইস যদি দেখাই আপনাদেরকে যদি দেখাই একটু সম্পূর্ণটা স্বল্প সময়ের মধ্যে, এটা আরও বেশি সুন্দর। এখান থেকে সমগ্র অঞ্চল আপনারা দেখতে পাবেন, একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এটা একটা ওয়াচ টাওয়ার, মাশাআল্লাহ। এখান থেকে জিন্দা পার্কটাও দেখতে পাবেন। এখানে একটা দরজা আছে, এই দরজা এটা লাগানো আপাতত, মাশাআল্লাহ, খুবই সুন্দর।